ইব্রাহিম নবী টান হয়ে সুরিয়া হাতটা টান করে দিলেন, পাটা টান করে দিয়ে বলল, বাবা আপনি আমার গলায় ছুরি চালান, এতটুকু আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলেছে, আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল রে সায়াদ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কুরবানি করবার জন্য জমিনে শোয়াইছে, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাহিরে টুক দেখি না, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে। আল্লাহ বুঝতে পেরেছে দুইজনই রাজি। সুবহানাল্লাহ। জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে দাও। ইসমাইল আলাইহিস সালামের ছুরি যেন ওই আপনার লোহার উপরে পড়ে যেন ওখানে ঘর্ষণ লাগে। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে একটা দুম্বা আনিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বা ছুরি নিচে তুমি পাইয়া দাও। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সাত আসমানের নিচে, আপনার তাইফের সাত আসমানের নিচে আপনার মিনের ময়দানে শীত করে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ দিয়ে উচ্চারণ হইছে, এরপরে ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, আমি রইলাম বড়র গাছের নিচে, সেই সাত আসমানের উপরে, এত দূর আমি কিভাবে যাব? আল্লাহ বললেন তাড়াতাড়ি যা, আমারও হুকুম তোমার পালন করতেই হবে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বেটা চাইলেন, আর আমরা বেটা চাই বাদান পীরের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করলেন। আমরা যে গুণী জন্ম দিছি, এটা বেটা না ঠেটা শয়তানের জেতা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাই লেটা পেটা। আপনার আহালাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে ওই বাবা বিনে হিসেবে বাদান জাহান্নামে যাবে। কারণ ওই যে ছোট ছেলের বয়স হলো বাদান আপনার 7 বছর 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল বাদান তুলিয়ে দিছে। মেয়েরা সকালবেলা সুন্দর করে সাজগোজ করিয়ে হালকা পাতলা কাপড় পরিয়ে রাস্তা দিয়ে হাইতে যায়, সব জায়গায় রাখে বাদান আপনার আগলা, যুবকরা হয়ে যায় বাদান পাগলা, পিছনে রাখছে খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি, আর সামনে রাখছে খোলা, এরপরে যুবকদের সামনে রাখছে বাদান ফাঁকা, এরপরে যুবকরা আস্তে আস্তে তাকা, চশমা চোলায় চুলে কথা বলে বলে চোখে চুপ রেখে যে ওইতে যে কুত্তর ছাও। কুত্তর বাচ্চা আর কুত্তির বাচ্চা যদি না হয়, এইভাবে রাস্তা দিয়ে যায় না। কথা কি অবস্থা বলতেছি নাকি? পয়েন্টে পয়েন্টে মিলে যায়। আবার কয় মধু, মধু কোনটা? এইটা হলো মধু। সুবহানাল্লাহ জোরে কর। কোরআন কি মধু? আচ্ছা, জীবন ভরা যতদিন যতবার কোরআন তিলাওয়াত সূরা ফাতিহা, এমন কোন লোক নাই যে সূরা ফাতিহা পড়ে নাই। কি কন? কোনদিন কি অতৃপ্তি লাগছে যে দৈনিক প্রত্যেকদিন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি, আজকে ফাতিহা ছাড়িয়ে দিয়ে সূরা ফালাক দিয়ে নামাজ শুরু করি? যতই পড়ে ততই মধুর লাগে। সুবহানাল্লাহ জোরে কর। মধু ওই মহিলা না, মধু যদি হইতে থাকে, মধু যদি থাকে কোরআনের ভিতরে মধু আছে, মধু যদি থাকে আল্লাহ এবং রাসূলের ডাকের মধ্যে মধু আছে। চিন্তা ঠিক কিনা? তোর মেয়ে তো যে মধু মধু বলতেছিস, ওর যদি সকালবেলা যদি মুখ না ধোয়, ওর মুখের কাছে লাখ লেওয়া যায় না, গন্ধ। ঘুম আসতে চোখ দিয়ে আসে কে? তোর কথা কর না কে? সকাল রাত্রে শুয়ে থাকে, সকালবেলা ব্রাশ না করলে মুখের কাছে মুখ লেওয়া যায় না, তাক দেখে কয় মধু মধু। আমার ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা তুমি আমাকে নেক বেটা দান করো। কি বেটা?
আল্লাহ জবাব দিলেন ফাবাশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে হে বন্ধু ইব্রাহিম, তুমি পুত্র চাইলে, বেটা চাইলে, বিগুলামিন, আমি একটা গোলাম দান করব। এমন একটা গোলাম দান করলেন, এমন একটা গোলাম দান করলেন, সেটা হলো ধৈর্যশীল গোলাম। বাজান দে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাজান স্বপ্নে দেখলেন আমি কাকে জানি কোরবানি করতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কোরবানি বাজান ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম, স্বপ্নে যেটা দেখছে এটাই বাস্তব। তুমি যাকে বেশি ভালোবাসো, সেই যাকে ভালোবাসো সাল্লামকে তুমি কোরবানি করো। সিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন, ডেকে এনে বলল বাবা আসলামা, আমি তোমাকে কোরবানি করব। বলে ভাল আম্মা, বেটা আমি তোমাকে কোরবানি করব। এই কথা যখন মাথায় হাত দিয়ে বললেন ভাল আম্মা আমি তোমাকে কোরবানি করব, ছেলে বলতেছে আল্লাহ বাবা আপনি যদি আমাকে কোরবানি করেন কি হবে? পায় তোমাকে যদি কোরবানি করি আমার আল্লাহ খুশি হবে। ছেলে উত্তর দিল আসলামা আমু খুশি। সুবহানাল্লাহ। ভাল আম্মা তোমাকে কোরবানি করব। ছেলে বলে আসলামা আমু কোরবানি হব। সুবহানাল্লাহ। কোন কাকে খুশি করবার জন্য? একমাত্র আমার আল্লাহকে খুশি করবার জন্য। আল্লাহ বলে রে ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কোরবানি করো। এবার ইসমাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে বাদান টান হয়ে যখন শুয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি এইরকম করে বাদান হাতে নিলেন, ছুরিটা এইরকম করে বাদান হাতে নিলেন। ইব্রাহিম নবী টান হয়ে শুয়ে হাতটা টান করে দিলেন, পাটা টান করে দিয়ে বলল বাবা আপনি আমার গলায় ছুরি চালান, এতটুকু আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলেছে, আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলল জিবরাইল রে সায়াদ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছে, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাহিরের টুক দেখি না। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ বুঝতে পেরেছে দুইজনই রাজি। সুবহানাল্লাহ। জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে দাও। ইসমাঈল আলাইহিস সালামের ছুরি যেন ওই আপনার লোহার উপরে পড়ে যেন ওখানে ঘষণ লাগে। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে একটা দুম্বা আনিয়া ইসমাঈলকে সরাইয়া দুম্বা ছুরি নিচে তুমি পাইয়া দাও। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সাত আসমানের নিচে, আপনার তায়েফের সাত আসমানের নিচে আপনার মিনের ময়দানে শীত করে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ দিয়ে উচ্চারণ হইছে। এরপরে ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, আমি রইলাম বড়র গাছের নিচে, সেই সাত আসমানের উপরে। এত দূর আমি কিভাবে যাব? আল্লাহ বললেন তাড়াতাড়ি যা, আমারও হুকুম তোমার পালন করতেই হবে। সিল্লাকান আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ 600টা পাখা দিছে। কয় শত? 600টা পাখা দিছে। 600টা পাখা দিয়ে এই যে বাড়ি শুরু করছে, আস্তে আস্তে এসে দেখে ছুরি যায়নি, তার আগেই এসে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আমার কথা কি মগজের মধ্যে ঢুকছে? তাহলে তারাও বেটা, তারাও বাবা, যখন ছুরি এসে এরকম করে লোহার টুকরো ধরলেন, ছুরি আসিয়া বাঁধান ওই জায়গা যখন গ্যাস লাগলেন, ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন আল্লাহ এই জায়গা ছুরি এখন লাগছে, ঠাসি মারলেই ছেলের গলা কেটে যাবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাত ধরিয়ে ইসমাঈলকে পাশে দাঁড় করাইছে। এই যুবক এই বল বল তুই পাশিস কি রে?
মধু মধু আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না, তোমরা জানো না? কি সুন্দর যাচ্ছে, ও মিস কল দিছে, ও চলে যাবি তো গুলি করা হবে আজকে। এই লেটা দে ভাই, এই এই যুবক বাবু ভাই ভাই, আচ্ছা এই দিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ নাকি? আমাকে তো জানিয়ে শুনি আসছেন, আনছেন, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না, পেশাব আসলে ওই জায়গায় মুততেন। এতই সহজ, তোমার মিস কল দিলে তুমি চলে দিবে। মোবাইলে সাইলেন্স করে রাখেন, ও মিস কল দিক সিলেক্ট, মাহফিল শেষে মোনাজাত শেষে তখন বাড়ি যাবো, তখন দেখবে যে তোমার ডার্লিং কয় চিল্লেনি দিছে, তখন তুমি যা সরি বলি। দেশ জাহান্নামে তার বন্তরে চলে গেছে একবারে এই মোবাইলের জন্য। মিস কল দিয়ে সময় পায় নাই, যত পাশা ছুটো গেছে। অবাস্তব অচ্ছন্থারি করে না, সারা বাংলাদেশ ওয়াজ করি। নাকি খারাপ লাগতেছে নাকি? পাম দিয়েন না, শরীর অসুস্থ, তারপরেও আসছি। খালি দোয়া করেন, সব ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, আপনার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, আমাকে আগামীকাল পাবেন, তেন উঠে চলে যাচ্ছেন বসা থুয়া। আবার বাবাতে ডাকলি কে? টাকা বসে দেখো, কানা বাপ টানে নাই কে? ও বাচ্চা বাচ্চা চোখে দেখে না, কাছে চোখে যদি কমও পড়ে ফাঁকে আমি ঠিকই দেখি। মার হবার কিছু রকম ওয়াজ কোথায় রাখছি? সুবহানাল্লাহ কর। আমার ভাইরা দম্ব পেরে দিলেন, থুতির নিচে বাজান লোহা মারলেন, ছুরি যা ওই জায়গা বাজান ঠেকলেন, ইসমাইল আলাইহিস সালামকে হাত দিয়ে সরাইলেন। এরপরে বাজান দুম্বা পাইয়া দিলেন, ঠাসি মারলেন, তিনটে বাজান ফেস দিলেন। প্রথম ফেসে বাজান কয় খ্যাস, 2 নাম্বার ফেসে বাজান কয় ক্যাস, কথা বুঝতেছেন না। 3 নাম্বার ফেসে বাজান দাবিয়ে গেছে, হাতে রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আছে, আজার হলো বেটা নিজের কলিজের টুকরা সন্তানের গলায় বাজান ছুরি চালাছে। হাতে যখন রক্ত পড়ছে তখন চিন্তা করছে, আল্লাহ আমার বেটা ইসমাইল কোরবানি হয়ে গেছে, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে ইব্রাহিম তুমি চোখ খোলো, তোমারও কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছে বললে, আল্লাহ এটা কি করলাম আর কি হইল? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম রে, আমি বাইরের টুক দেখি না, আমি অন্তরের টুক দেখি, কারণ তুমি রাজি, তোমার বেটাও রাজি। আমি আল্লাহ বুঝতে পেরে আমি তোমার বেটাকে কোরবানি করি নাই, একটা দুম্বা কোরবানি করাইছি। সিল্লাকান মারহাবা। তাকবীর, এটা কি আমি কি তাকবীর করছি নাকি? তাকবীরের বক্তা আছে, তাকবীর হে বক্তা আলাদা, আমরা যা বলবো সঠিক কথা বলবো, ওটা স্ট্যাটাস দেখা লাভ কি? রাগ করতেছেন মনে হয়। জিবরাইল আলাইহিস সালাম, আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখে, জিবরাইল আলাইহিস সালাম বাদান এরকম করে বাদান হাঁপাচ্ছে। গোড়া যখন আপনার হাঁপায়, দৌড়লে গোড়া বাদান হাঁপায় কি কোন হাঁপায় কিনা? এই হাঁপানির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। মুফতি সাহেব আছে, মাওলানা সাহেব আছে, আল আদিয়াতে দাবাহা, সুবহানাল্লাহ কর। এই সূরা দাবাহানের ভিতরে বলেছে, আপনার কোরআন কথা বাদান উচ্চারণ করেছে, আমি এই কথাটা বলতে চাচ্ছি না, এরকম করে বাদান হাঁপাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশম মোবারক থেকে বাদান আপনার গাম বের হচ্ছে, পানি বের হচ্ছে। আমার নবী বলে, জিবরাইল
জিবরাইল তুমি হাঁপাচ্ছো আর তোমার প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে দিয়ে পানি বের হচ্ছে, গাম বের হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমি যা জানি, আমি যা দেখছি আপনি তা দেখেন নাই। আপনি তো আল্লাহকে খুশি করবার জন্য আপনার সন্তানকে জমিনে যখন পেরে ফেলছেন, ছুরিটা এইরকম বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ছুরিটা যখন আপনি ছেড়ে দিচ্ছেন, নিচের দিকে ছেলের গলার দিকে ছুরিটা যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ আমাকে বলল, জিবরাইল তাড়াতাড়ি যা মিনার ময়দানে যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল যেন কোরবানি না হয়, জান্নাত থেকে একটা লোহার টুকরো ধরো। এই যে দেখো লোহার টুকরো আমি এসে ধরছি, এই টুকরার উপরে তোমার ছুরিটা এরকম করে ঘেঁষা লাগছে, এরপরে দুম্বা আনছি, তোমার ছেলেকে আমি সরাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যদি মানুষ কোরবানি যদি কবুল হয়ে যেত, এই বাংলাদেশের একটা বুড়ো বসে থাকতো না। ছেলের যদি বাপের যদি 5টা ছেলে থাকতো, বাপ বলতো তো বড় ছেলেকে কোরবানি দেবো, তখন ওরা 5 ভাই যুক্তি করে পরামর্শ করে বলতো যে এই বছর তোকে দিবে, পরের বছর আমাকে দিবে, তার পরের বছর আমারে দিবে, তার পরের বছর আমারে দিবে। অতএব কি কর, এই 4-5 ভাই মিলে এই বুড়ো আর বুড়িকে একসাথে কোরবানি কর। হ্যাঁ, বেজাল হওয়া যেত, কথা বল না কে। দেখেন আল্লাহ কি সুন্দর সিস্টেম করে দিছে। তাছাড়া কি অবস্থাটা হইতো, এই যে রোজার মাসের পরের থেকে মারামারি শুরু হওয়া যেত, কোরবানির আগে থেকে কোরবানি শুরু হওয়া যেত। খালি হাসেন না, কথাগুলি বুঝেন। কি দিয়ে বুঝতে হবে? মগজ দিয়ে। সেই কথা কে বলছেন? আল্লামাহুল বায়ান।